নমস্কার, আমি টুম্পা। দত্তস কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে বানাবো চালতার চাটনি। তো এই চালতার চাটনি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে চালতাটা একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, তাহলে চালতাটা ভালো সেদ্ধ হবে। চালতাটা আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম, এখন আমি একটু সিদ্ধ করে নেব। আমি একটা পাত্র দিয়ে ঢেকে নিচ্ছি, 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিটের মধ্যে আমার এটা সেদ্ধ হয়ে যাবে। এই চালতার চাটনি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি শিলনোড়াতে থেতো করে দেব। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পাত্রে নামিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে শিলনোড়াতে থেতো করে নেব। এইভাবে আমি সবগুলো থেতো করে নিব। আপনারা চাইলে সেদ্ধ না করে কাঁচাটাও থেতে নিতে পারেন, কিন্তু অনেকটা পরিশ্রম হয়। এভাবে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় থেতো করাটা। এইভাবে আমি সবগুলো একে একে থেতো করে নিব। তো বন্ধুরা দেখুন, আমার চালতাটা থেতো করা হয়ে গেছে। এভাবে আমি থেতো করে নিয়েছি, আপনারাও এইভাবে থেতো করে নেবেন। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব অল্প করে সাদা তেল, কারণ চাটনিতে বেশি তেল লাগে না, তাই অল্প করে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সরষাটা একটু আমি ভালো করে ভেজে নেব। সরষাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চালতা। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসটা আমি লো হিট করে নিয়েছি। এটা আমি একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কার চেরা। চালতাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমার গুড় আছে 100 গ্রাম। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি এখানে গুড় দিয়ে চাটনিটা বানাচ্ছি। এখন আমি গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গুড়টা দিয়ে দিয়েছি। এখন আমি একটু ভালো করে জাল করে নেব চাটনিটা। 5 মিনিট জাল করে নেব। তো দেখুন বন্ধুরা, চাটনিটা আমার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেবো এখানে ভাজা মশলাটা দিয়ে 1 চামচ ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব একটা পাত্রে। আমি বেশি শুকাবো না, এরকম ঝোলঝোলি থাকবে। আপনারা চাইলে একটু শুকিয়েও নিতে পারেন। চালতার এই চাটনিটি আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর ভাজা মশলাটা আমি বানিয়েছি, ওটা মৌরি ভেজে নিয়েছি। মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা গুঁড়ো করে আমি ভাজা মশলাটা করে নিয়েছি। আপনারাও চাইলে আগে থেকে করে নিতে রেখে দেবেন।
তো আমার চাটনিটা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। Thank you for watching this video.